সৌদি আরব প্রতিনিধি আনি সরকার উজ্জ্বল এবং কাতার প্রতিনিধি জিএম আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামিউল শিহাব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিয়ে এক মতবিনিময় সভা করেছে সৌদি আরব বিএনপি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বিপুল সংখ্যক ব্যালট ভাইরাল হওয়ায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনে 15 লাখ প্রবাসী ভোটারের জন্য ভোটদানের সময় বাড়ানোর দাবি জানান তারা। এ সময় সৌদি আরবের নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী নুরুল আমিনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, এম জহির আহমেদ, টিপু সুলতান, শফিক আহমেদ, আলাউদ্দিন সিরিজি সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। কাতারের বারওয়া আল বারাহা এলাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান দিগন্ত এক্সপ্রেস কনস্ট্রাক্টিং অ্যান্ড হসপিটালিটির লেবার ক্যাম্প পরিদর্শন করেছেন রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। এ সময় তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ জসিমউদ্দিন সিআইপি। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন কাতারে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মাসুদুল কবির। এছাড়াও ছিলেন কোম্পানির অপারেশনস ম্যানেজার মিস্টার অ্যাবে, মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রজেক্ট সুপারভাইজার রবিউল আওয়াল, সাইট কোঅর্ডিনেটর শিমুল টিটু, আবদুল্লাহ আল মামুন, মার্কেটিং অফিসার রায়হান, অপারেশন অফিসার মোহাম্মদ আব্দুল করিম সহ অনেকেই। ক্যাম্পের ব্যবস্থাপনা ও চমৎকার আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত। সামিউল শিহাব, RTV।